نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. وقال عبد الله بن عباس رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم من؟ قال بر الوالدين. قال ثم من؟ قال الجهاد في سبيل الله. رواه صحيح البخاري. عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصلي الصبح فينصرف النساء متلفعات بمروطهن ما يعرفن من الغلس. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যাবতীয় গুণগান প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই একটি সুন্দর পরিবেশ বিশেষ করে বাংলাদেশের উপরে শুধুমাত্র আবহাওয়ার পূর্বাভাস এতটুকু বলেছে হালকা থেকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওই সমস্ত পশ্চিমা দেশগুলোর কিছু কিছু অঞ্চলে এমন ঝড় হাওয়া, এমন ঝড় বৃষ্টি যেটা 280 কিলোমিটার, পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড 280 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে, যাতে আমাদের দেশের এই মানের ঘরগুলো উড়ে যাবে, একেবারেই উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের মহা বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করেছেন। সকলেই করেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জীবনের প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে স্পষ্ট করে বলে দিয়েছেন। তারপরে মানব জাতির জন্য আর কোনো কিছু নতুন করে মানব দর্শনের প্রয়োজন নাই। তিনি তার সাহাবায়ে কেরামদের মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে সকল পদচারণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। বিশেষ করে ঈমান গ্রহণের পরে সর্বশ্রেষ্ঠ যে সালাত, সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সালাত, এই সালাতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন কোন সাহাবীদেরকে হাত ধরে শিখিয়েছেন, কোন কোন সাহাবীদেরকে উপদেশ করে শিখিয়েছেন, কোন কোন সাহাবীকে ধমকের সুরে শিখিয়েছেন,
কোন কোন সাহাবীকে তিনি বিভিন্ন ভয় ভীতি উৎসাহ দিয়ে শিখিয়েছেন। সালাত হলো ঈমান গ্রহণ করার পরে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ইবাদত, যা প্রতিদিন একজন মুমিনকে 5 বার আদায় করতে হয়। কিন্তু এই সালাতটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়ে সমাজের দেখাদেখি, অমুক বুজুর্গের দেখাদেখি, অমুক মাদ্রাসার দেখাদেখি ইত্যাদিতে হয়, তাহলে তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ সালাত হিসেবে গ্রহণযোগ্য হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত করো সেইভাবে যেইভাবে আমাকে পড়তে দেখেছো। তাহলে এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখেছেন সাহাবায়েরা, সাহাবায়ে কেরামগণ, এবং সাহাবা কেরামগণ তাদের পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরামগণ তারা এই সালাতের পদ্ধতি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি পরিষ্কারভাবে সহিহ হাদিস দিয়ে বর্ণনা করেছেন, যা আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমি আজকে আপনাদের সামনে আমার খুতবার আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 রাকাত সালাত কিভাবে আদায় করতে হবে, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কোরআন এবং সহিহ হাদিসের উপরে আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ হলো এই, আমাদের দেশে সালাতের বিভিন্ন পদ্ধতি দেখা যায়। একটা পদ্ধতি বললাম সমাজের দেখা দেখি। আমরা যারা মাদ্রাসা ছাত্র, আমরা দেখছি আমাদের উস্তাদরা যেমনি পড়েছে আমরাও অমনি পড়ছি। আবার যারা সাধারণ মুসল্লি তারা দেখছে বিভিন্ন মসজিদে যে পদ্ধতি আছে এই পদ্ধতি, অর্থাৎ সামাজিক রীতিনীতির উপরেই আমাদের দেশের সালাতগুলো প্রতিষ্ঠিত হয়ে আসছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার পদ্ধতিতে সালাতের সহিভাবে আদায় করার পদ্ধতি যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাবে সমাজের পদ্ধতির সাথে অনেক ক্ষেত্রে কিছু ব্যস্কম রয়েছে। যেমন এক ব্যক্তি আসরের সালাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইকুমুস সালাম সালামের জবাব দিয়ে ওই ব্যক্তিকে বললেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও সালাত আদায় করো, কারণ তোমার সালাত আদায় হয় নাই। এর 2টা অর্থ হতে পারে। ফাইন্নাকা লাম তুসাল্লি এর 2টা অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হলো তুমি নামাজই পড়ো নাই, আরেকটা অর্থ হলো যে তোমার সালাত আদায় হয় নাই। 2টাই অর্থ ঠিক আছে, উদ্দেশ্য একটাই, অর্থাৎ তুমি যেই পদ্ধতিতে নামাজ আদায় করছো এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সালাতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সুতরাং ওই সাহাবী কোন কোন জায়গায় ভুল করেছে আল্লাহ রাসূলের জন্য বললেন, ফারজি ফাসাল্লি, তুমি আবার যাও, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো নাই, অর্থাৎ নবীর পদ্ধতিতে তোমার সালাত হয় নাই, তুমি নামাজটাই হয় নাই। এইভাবে ওই লোকটা আবার নামাজ পড়লো, আবার রাসূলকে এসে সালাম দিল। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে আবার বললেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, আবার সালাত আদায় করো, কারণ তোমার সালাত হয় নাই। এইভাবে একবার, দুইবার, তিনবার পড়ার পরে ওই সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে ভালো পদ্ধতি আমি জানি না। অর্থাৎ ওই ব্যক্তি রাসূলের সান্নিধ্যে বেশি দিন ছিল না, হয়তো অল্প কিছুদিন ছিল, রাসূলের সাথে সালাত আদায় করেছে, যার কারণে পরিপূর্ণরূপে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করা শিখে নাই। এজন্য আল্লাহর রাসূল বললেন যে তুমি যখন তাকবীরে তাহরিমা বলে দাঁড়াবে, খুব স্থির হয়ে যাবে, তোমার মনোযোগ একমাত্র কার দিকে থাকবে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তুমি সূরা ফাতিহা পাঠ করবে, অন্য সূরা মিলাবে তোমার কোরআন থেকে যতটুকু খুশি, এরপরে তুমি ধীরস্থির ভাবে রুকুতে যাবে, রুকুতে গিয়ে তোমার ইচ্ছা মতো তুমি আল্লাহর গুণগান বর্ণনা করবে, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে এমন ভাবে যাবে তুমি স্থির, আবার রুকু থেকে দাঁড়াবে এমন ভাবে যেন তুমি আবার স্থির ভাবে দাঁড়িয়েছো। অর্থাৎ নামাজের ভিতরে খুশু খুশু রুকু, সিজদা
তাকবীর ইত্যাদিগুলো এমন ভাবে করতে হবে যেন তুমি প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করছো। কিন্তু আমরা কি দেখতে পাই আমাদের দেশে, নামাজের সময় খুব শর্টকাট, এমন সময় ইকামত হয়ে গেছে, একজন মুসল্লি দেখবেন তাড়াহুড়া করে ওযু করে এসে স্যান্ডেল কোন রকম ফেলে দিয়ে একটা স্যান্ডেল দক্ষিণে আর একটা স্যান্ডেল উত্তরে, এরপরে এসে তাড়াহুড়া করে নামাজে ধরে তারপরে রুকু সিজদা বানায় নাই। এই সালাত না। এই ধরনের সালাত যারা আদায় করে আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন তোমার সালাত হয় নাই। এজন্য আমরা আমাদের সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কিভাবে আদায় করতে পারি তার মধ্যে দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব, যাতে করে আমাদের সালাতটা সহিহ এবং শুদ্ধভাবে আদায় হতে পারে। তার মধ্যে প্রথম যে বর্ণনাটা করব সেটা হলো আউয়াল ওয়াক্তে সালাত পড়ার গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়টা এমন গুরুত্ব যে এই ব্যাপারে কোরআনেও বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বর্ণনা করেছেন, আর সাহাবীদের থেকে তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর ওয়াক্ত মতো আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াক্ত অনুযায়ী আদায় করা ফরজ। তার মানে হলো এই যে জুমার সালাতটা যেমন ফরজ, জুমার সালাতের ওয়াক্ত মতো পড়াও ফরজ। আসর সালাত যেমন ফরজ, আসর সালাত ওয়াক্ত অনুযায়ী পড়া ফরজ। মাগরিব সালাত যেমন ফরজ, মাগরিব সালাতটা ওয়াক্তের মধ্যে পড়াটা কি ফরজ। ঠিক একই ভাবে ঈশা এবং ফজর। তাহলে সালাত ফরজ, সালাতের সাথে ওয়াক্ত ফরজ। কিন্তু আমরা কি দেখি, ওইদিকে আমাদের দেশে খেতে হাল চাষ করার জন্য যারা যায় আর যারা কামলা কিষান দেয় তাদের জন্য কি করা হয়, নামাজটা একটু জোহরের নামাজটা দেরি করে পড়া হয়। যদি একটু আউয়াল ওয়াক্তে পড়ি, অনেকেই বলবে যে এত তাড়াতাড়ি আযান দিয়ে দিলেন, অথচ আমরা কামলা কিষান ইত্যাদি ওযু গোসল কত কিছু প্রয়োজন, নামাজটা একটু দেরিতে, যার কারণে জোহরের নামাজটা দেরি করতে করতে 1টা বাজায় কি বাজায় না। অনেক মসজিদে জুমার নামাজ পড়তে পড়তে 2টার আগে কেউ পড়তে পারে না, এইরকম ঘটনাও আছে। অথচ আজকের এই দিনে, বিশেষ করে শীতকালে আজকের এই দিনে জোহরের ওয়াক্ত আসে 11:40 পর্যন্ত চলে আসে, 11:40। আচ্ছা 11:40 যদি চলে আসে ওয়াক্ত, তাহলে এই নামাজটা যদি আউয়াল ওয়াক্তে পড়তে চাই কতক্ষণের মধ্যে পড়া দরকার বলেন দিই? আধা ঘন্টা। ওয়াক্ত শুরু হওয়ার পর কতক্ষণ? আধা ঘন্টা। ধরলাম আরো 15 মিনিট, 1 ঘন্টা। আধা ঘন্টার ভিতরে যদি এই সালাতটা আদায় করা হয় তাহলে কিন্তু এটা আউয়াল ওয়াক্ত হয়। কিন্তু সেই সালাতটা আমরা দেরি করতে করতে 1টার আগে, গরমও নাই শীতও নাই, সকল অবস্থায় 1টার আগে আমাদের দেশে পড়তে পারে না। ঢাকা শহরে কিছুটা জায়গায় 1:15টায় পড়ে, 2-1 জায়গায় 1টায় পড়ে সাধারণত দেখা যায়। অথচ আপনারা মক্কা এবং মদিনায় সেখানে 12:30টায় জোহরের নামাজ পড়ছেন না? মসজিদের অর্থাৎ সৌদি আরবের মসজিদগুলোতে 12:30টায় সেখানে জোহরের ওয়াক্ত সেখানে পড়ছে। তাহলে এই যে আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের যে গুরুত্ব, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি প্রিয় আমলের কথা বললেন। কয়টি? 3টি প্রিয় আমল। তার মধ্যে প্রথম যে আমলের কথা বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার যথা সময়ে আদায় করা। নামাজ তার যথা সময়ে আদায় করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। 2 নম্বর প্রিয় আমল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা। 3 নম্বর আমলের কথা বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অথচ আল্লাহর রাস্তায় জিহাদ করা অন্য হাদিস দিয়ে কিন্তু আল্লাহর কাছে প্রিয় আমল বলা হয়েছে, কিন্তু এই হাদিসে কেন বলা হলো 3 নম্বরে আনলেন? কারণ হলো এই জিহাদ তো প্রতিদিন ফরজ না, জিহাদ তো প্রতি মাসে মাসে ফরজ না, জিহাদ হলো প্রয়োজনের তাগিদে ফরজ, ঠিক না? যখন প্রয়োজন দেখা দিবে
ইসলাম এবং মুসলমানদের ঈমানের প্রশ্নে যখন কাফের মুশরিকরা ঈমানদারদেরকে, মুসলমানদেরকে বিভিন্ন কায়দায় হয়রানি করার চেষ্টা করবে, তাদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করবে, তখন সমস্ত মুসলমানদের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। এটা হলো প্রয়োজনের তাগিদে। কিন্তু নামাজ একমাত্র ইবাদত যেটা প্রতিদিন 5 বার ফরজ, প্রতিদিন পড়তে হয়। এজন্য এই হাদিসে নামাজের ব্যাপারে বলা হয়েছে as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার যথা সময়ে আউয়াল ওয়াক্তে আদায়ের ব্যাপারে আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজকে তার ওয়াক্ত মতো আদায় করা। এবং এই নামাজ সাহাবায়ে কেরাম ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে আদায়ের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের নামাজ অর্থাৎ ফজরের নামাজ এমন সময় আদায় করতেন, ফায়ান শরীফুন নিসাউ, যে মহিলারা ঘরে চলে যেত, নামাজ আদায় করে রাসূলের পিছনে পুরুষরা দাঁড়াতো, এরপরে বালকরা দাঁড়াতো, ছোট বাচ্চারা, এরপরে মহিলারা দাঁড়াতো। আল্লাহ রাসূল নামাজ শেষ করে দিতে মহিলারা তাদের বাড়িতে চলে যেত। এমন অবস্থায়, এমন টাইমে মুতাল্লাফিয়াতি বিমুরুদিহিন্না, যে তারা তাদের জামা কাপড় ঘরের ভিতরে গিয়ে তাদের জামা কাপড় মুখমণ্ডল ইত্যাদি খুলে, বাইরে যে কাপড়টা পরছে কাপড়টা খুলে, তখন তাদের মুখগুলো দেখা যাওয়ার কথা, কিন্তু না, বলল যে না ইউরাফনা মিনাল গলাসে, অন্ধকারের কারণে আমরা একজন আরেকজনকে চিনতাম না। এমন অন্ধকারে থাকতে আল্লাহ রাসূল নামাজই শেষ করেছেন যে আমরা একজন আরেকজনকে চিনতাম না। রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা একজন আরেকজনকে চিনতাম না, কারণ তখন কি ছিল? অন্ধকারের কারণে। তাহলে ফজরের নামাজ আমাদের দেশে শুরু হয় অন্ধকারে না ফর্সায়? বলেন ফর্সা। আমাদের দেশে শুরুই হয় ফর্সাকালে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল শুরু তো করছেন অন্ধকার থাকতে, শেষও করছেন অন্ধকার থাকতেই। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ কি ছোট সূরা দিয়ে পড়তেন না, বড় বড় সূরা দিয়ে পড়তেন, তারপরে অন্ধকারে থেকে যেতেন। আমাদের দেশে ফর্সা করে ফজরের নামাজ পড়ায় কেন? এটার কারণটা জানেন কিনা? এটার কারণ হলো একটা হাদিস আছে এবং হাদিসটা সহিহ, কিন্তু বিষয় হলো এই হাদিসের অর্থ ভুল করেছে। আমাদের দেশে এই হাদিসের অর্থটা ভুল করেছে। হাদিস ঠিক আছে কিন্তু অর্থ ভুল করেছে। সেটা কি? সেটা হলো সহিহ তিরমিজির 154 নম্বর হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আ'যাবু লিল আজরি। এই হাদিসটার উপর ভিত্তি করে আমাদের দেশে ফজরের নামাজ পড়ে ফর্সা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসফিরু বিল ফাজরি, তোমরা ফজর পড়ো ফর্সা করে। অর্থটা এরকম মনে হয় আপাত দৃষ্টিতে, কিন্তু এর অর্থটা হলো আসফিরু, তোমরা ফর্সা করো বিল ফাজরি, ফজর নামাজের মাধ্যমে। অর্থাৎ তোমরা নামাজ পড়তে পড়তে যেন ফর্সা হয়ে যায়। তোমরা ফর্সা করে শুরু করো এটা বলে নাই। ফর্সা করে কি শুরু করা বলছে? না, আল্লাহ রাসূল বলেছেন তোমরা নামাজ পড়তে পড়তে কি করবে? ফর্সা করে পড়বে। অর্থাৎ ফজরের নামাজ যেহেতু লম্বা কিরাত দিয়ে পড়া হয়, 2 রাকাত নামাজ লম্বা লম্বা কিরাত দিয়ে যদি পড়ি, অন্ধকার থাকতে যদি পড়ি, পড়তে পড়তে কি হয়ে যাবে? ফর্সা হয়ে যাবে। এই ব্যাপারে অন্য হাদিস রয়েছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়তেছেন, পড়তে পড়তে এমন লম্বা এই দিকে বেলা উঠে গেছে, আল্লাহ রাসূলের নামাজ শেষ হয় নাই। একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, আমি তো নামাজ ছাড়তে পারি না, আমার মাথা ঘুরাচ্ছে, এমন অবস্থায় আমি নামাজ থেকে পড়ে গেলাম এবং আমার পাশেই কলস ছিল, সেখান থেকে আমি মাথায় পানি দিলাম, পানি দিয়ে আবার রাসূলের পিছনে দাঁড়াই গেছি। তাহলে রাসূলের নামাজ, ফজরের নামাজ কত লম্বা ছিল। এই লম্বা নামাজ যদি পড়তে হয় তাহলে পড়তে হবে অন্ধকার থাকতে, পড়তে পড়তে কি হবে? ফর্সা হবে। আল্লাহ নবী ওই কথাটাই বলেছেন, আসফিরু বিল ফাজরি, তোমরা ফজর নামাজের মাধ্যমে তোমরা ফর্সা করো ফাইন্নাহু আ'যাবু লিল আজরি, কেননা এটা হবে তোমাদের জন্য অত্যন্ত উত্তম পুরস্কার,
এটা তোমাদের জন্য মহা পুরস্কার। এখন আমাদের দেশের মসজিদের জামাত গুলো করা হয় একেবারে কেমনে, এটার একটা ফতোয়া দিয়ে হয়েছে, সেটা হলো যে নামাজ শেষ করব এমন সময় যেন তারপরে আর 2 রাকাত নামাজ পড়া যায়। এটা হলো ফতোয়া। এটা কি মানুষের ফতোয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো ফতোয়া পাওয়া যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি একেবারে অন্ধকার থাকতেই নামাজ শুরু করতেন, পড়তে পড়তে কি করতেন, তিনি ফসলা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ফজরের নামাজ যেন আমরা আউয়াল ওয়াক্তে পড়তে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুনানে আবু দাউদ 426 নম্বর হাদিস, উম্মে বারওয়া বলেন, কেউ জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, আইয়ুল আ'মালি আফদালু, সবচেয়ে উত্তম আমল কি? সবচেয়ে উত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, যে সালাত আউয়াল ওয়াক্তে পড়া, আউয়াল ওয়াক্তে সালাত পড়া। এজন্য আউয়াল ওয়াক্তে যদি যোহরের সালাত আদায় করেন তাহলে 12:30টার মধ্যেই, বিশেষ করে এই দিনে 12:30টার মধ্যেই আদায় করতে হবে। আসরের সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়েন তাহলে এই যে সূর্যটা যখন মাথার উপরে থাকে, তখন এই সূর্যটার মাথার উপরে থাকলে তখন একটা কাঠি ঠিক বরাবর করে মাটির উপরে গাড়বেন, গাড়ার পরে ওখান থেকে হালকা একটু ছায়া পড়ে, লম্বা না, হালকা একটু ছায়া পড়ে, কারণ সূর্যটা যায় কোন দিক দিয়ে বলেন? দক্ষিণ দিক দিয়ে, ঠিক না? সাধারণত সূর্যটা যায় দক্ষিণ দিক দিয়ে, তো যখন দক্ষিণ দিক দিয়ে যায় হালকা একটু ছায়া পড়ে, ঠিক ওই ছায়াটা বাদ দিয়ে, ওই ছায়াটা বাদ দিয়ে ওই লাঠির যত লম্বা, লাঠিটা যত লম্বা, ঠিক ওই লম্বা মাটিতে রেখে একটু দাগ দেওয়ার পরে সূর্যের আলোটা ওই ছায়া বরাবর আসার পরেই আসর ওয়াক্ত শুরু হয়ে যায়। এটাই বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব জায়গায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর ওয়াক্ত শুরু করতেন যখন একটা লাঠির ছায়া আসলি বাদ দেওয়ার পর সমপরিমাণ ছায়া চলে আসে, এরপরে আসর ওয়াক্ত শুরু হয়ে যায়। তাতে বাংলাদেশে আপনার এই ছায়াটা যদি ধরেন, বাংলাদেশের 3টা 5 মিনিটে এই আসর ওয়াক্ত শুরু হয়ে যায়। কততে? 3টা 5 মিনিটে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে না, ওই লাঠির ডাবল লাঠি দিতে হবে। ওই লাঠির কত লাঠি? ডাবল লাঠি দিতে হবে। ডাবল লাঠি দেওয়ার পর আসর ওয়াক্ত কি হবে? শুরু হবে। তিনি কোন এক সাহাবীর আসার ইত্যাদি কোন দুর্বল রিওয়ায়াত থেকে তিনি একটা বর্ণনা নিয়েছেন, কিন্তু বিষয় হলো তার যে 2জন সাহাবী, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, তারা বলেছেন যে না না, তারা আপনাদের উস্তাদের খেলাফ করছেন, বলছেন যে না, এক ছায়ায় আসলি পরে সমপরিমাণ ছায়া, একটা লাঠির পরিমাণ ছায়া হলে কি হয়ে যাবে? আসর ওয়াক্ত শুরু হয়ে যাবে। সেটা বর্তমান সৌদি আরবও এই হাদিসের উপর আমল করতেছে। এজন্য এই হাদিসগুলো কিন্তু আমাদের দেশের মাদ্রাসাগুলো পড়ানো হয়, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সকল মাদ্রাসাগুলো তো এই হাদিসগুলো, বুখারী, মুসলিম, আবু দাউদ, এই হাদিসগুলো পড়ার পরেও বোঝার পরেও আমরা এর উপর আমল করতে পারি না। কেন? কারণ আমাদের সমাজ দীর্ঘদিন থেকে এই পদ্ধতির উপরই চলে আসছে, যার কারণে আমরা ওই মাযহাবের বাহিরেও যেতে পারি না, আমরা সমাজের বাহিরেও যেতে পারি না। কিন্তু প্রকৃত সালাত যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ সওয়াব নিতে হয়, তাহলে কার পদ্ধতিতে সালাত আদায় করতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, যে কথাটা আমি আগে বললাম। এজন্য সহিহ তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু লোকের বা এমন কিছু মুসল্লিদের আবির্ভাব হবে, তারা কি করবে? ইউদাইয়ুনাস সালাতা, তারা তাদের নামাজকে নষ্ট করে ফেলবে। অন্য রিওয়ায়াতে আছে ইউমিতুনাস সালাতা, তারা তাদের নামাজকে মেরে ফেলবে। নামাজ পড়বে কিন্তু মরা নামাজ। এই নামাজ পড়তে চান কে বলেন? এই নামাজ কেউ পড়তে চাই না। নামাজ পড়বে কিন্তু নামাজটা মেরে ফেলবে, নামাজটা নষ্ট করে ফেলবে। সাহাবারা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার মেরে ফেলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়াকিরুল ওয়াক্ত, তারা ওয়াক্তের শেষের দিকে গিয়ে নামাজ আদায় করে। তারা একেবারে শেষ সময়, ওয়াক্ত যায় এই অবস্থা, আর হয়তো কিছু সময় বাকি আছে,
এই রকম টাইমে অথবা তার নামাজকে অলসতার কারণে ওয়াক্তের শেষের দিকে নিয়ে যাবে, এইভাবে নামাজ পড়লে আল্লাহ নবী বলেন যে তারা নামাজটাকে নষ্ট করে ফেলবে। নামাজে রুকু করছে, সিজদা করছে, সূরা ফাতিহা পড়ছে, সব কিছু করছে, ওযু গোসল সব করছে, এরপরেও তারা তাদের নামাজটাকে মেরে ফেললো। ওই ধরনের মরা নামাজকে আমরা পড়তে চাই? নামাজটা যদি তরুতাজা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারফেক্ট সওয়াব নিতে হয়, তাহলে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে রব্বুল আলামিনের কাছ থেকে উত্তম পুরস্কার, উত্তম জাযা নেওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আগেও আমি এক জুমায় আলোচনা করেছি, যেহেতু আমি আলোচনার ধারাবাহিকতা এটা বলছি যে সালাতের উপরে আমাদের আলোচনা একটু বেশি বেশি দরকার। কারণ হলো এই, আমরা সালাতের ব্যাপারে এখনো পর্যন্ত আমরা সামাজিক দেখাদেখি সালাত আদায় করি। এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন এই দিকে আমরা খেয়াল করি না। এর পূর্বেও আমি এই বিষয়ের উপর আলোচনা করেছিলাম যে সালাত যখন শুরু হয়ে যায় তখন জামাতে সালাত আদায় করতে গেলে কাতারবদ্ধ হতে হয়। এই কাতারবদ্ধের মধ্যেও আপনি নেকি অর্জন করতে পারেন। মসজিদে আসলাম কষ্ট করে দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে, অত মসজিদে এসে আবার মসজিদ থেকে বের হয়ে গেলাম খালি হাতে, এই ধরনের সালাত দিয়ে কোনো কাজে আসবে বলেন? কোনো কাজে আসবে না। এই জন্য মসজিদে এসে যেন আমরা 100% আমরা সওয়াব নিয়ে যেতে পারি, এই জন্য আরেকটি আমল হলো কাতারবদ্ধ হয়ে এবং সুন্দরভাবে একটি কাতার স্থাপন করে এখান থেকে আমাদের সওয়াব নেওয়া। এজন্য কাতারবদ্ধ হয়ে সালাত আদায়ের গুরুত্ব সহিহ হাদিসগুলোতে পাওয়া যায়। ইকামতের মধ্যে মুয়াজ্জিন সাহেব একটা কথা দুইবার বলেন, কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাত, বলেন না? এটা দুইবার বলেন, কারণ দুইবার তখনই বলো যখন ওই কথার গুরুত্ব দেওয়া হয়। তোমরা সালাতকে কায়েম করো, সালাতকে কায়েম করো, অর্থাৎ তোমরা কাতার প্রতিষ্ঠা করো, কাতার প্রতিষ্ঠা করো। এখানে এই সালাতের অর্থ হলো কাতার প্রতিষ্ঠা করা। এজন্য দুইবার মুয়াজ্জিন সাহেব বলেন কাতার প্রতিষ্ঠা করো, কাতার প্রতিষ্ঠা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ইমাম ছিলেন এবং মুয়াজ্জিন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইকামত দিতেন তখন আল্লাহর নবী এইভাবে মিহরাবের মধ্যে দাঁড়িয়ে তিনি মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন, মুসল্লিদের দিকে ঘুরে তাকাতেন। ইকামত শেষ, আল্লাহর নবী বেশ কিছু কথা বলতেন। ইকামত শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? সাবু সুফুফাকুম ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াসাদ্দুল খুলা, এই কথাগুলো বলতেন। আল্লাহর নবী ইকামত শেষ হয়ে যাওয়ার পরে বলতেন সাবু সুফুফাকুম, হে মুসল্লিরা তোমরা তোমাদের কাতারগুলো সাফগুলো সোজা করো, আঁকাবাঁকা করো না, এলোমেলো করো না। ওয়া আকিমু সুফুফাকুম, তোমাদের কাতারগুলো কায়েম করো। ওয়াসাদ্দুল খুলাল, এবং তোমাদের দুইজনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে নাও, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও। এই যে কথাগুলো ইকামতের পরে বলতেন আল্লাহর নবী বলতেন। আমাদের দেশের মসজিদগুলো কি ইমাম সাহেব এই কথাগুলো কি বলে? পাইছেন কোথাও? তাহলে আমাদের দেশের মসজিদগুলোতে তিনটা ভুলের উপর তিনটা ভুল দিয়ে নামাজ শুরু করে। কয়টা ভুল? তিনটা ভুল। আমাদের দেশের মসজিদগুলোতে তিনটা ভুল দিয়ে নামাজ শুরু করে মসজিদগুলোতে। তার মধ্যে এক নম্বর ভুল হলো দাঁড়িয়ে কাতার সোজা করুন, এই কথা বলে মুয়াজ্জিন সাহেব। এই কথা কে বলে? মুয়াজ্জিন বলে। ইমাম তো সে আলাদা একটা হিসাব নিকাশ, সে পিছন থেকে এসেই দাঁড়িয়ে যায়। এই কথা বললে সে নাকি ছোট হয়ে যায়, সে যদি আবার মুসল্লিদের কাছে ছোট হয়ে যায় তার ভাঙ্গা বীর্য নষ্ট হয়ে যায়। এই জন্য কারে দিয়ে বলায়? মুয়াজ্জিন সাহেবকে দিয়ে বলায়। কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন ইত্যাদি কে বলে? মুয়াজ্জিন বলে। এক নম্বর ভুল। দুই নম্বর ভুল হলো ইমামও কোন ইমামও এটা বলে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন, কিন্তু এইটা বলে হলো ইকামত দেওয়ার আগে, ইকামত দেওয়ার আগে। দুই নম্বর ভুল। তিন নম্বর ভুল হলো ইকামত যখন চলে তখন ইমাম সাহেব পশ্চিম দিকে ফিরে থাকে, কিবলামুখী ফিরে থাকে। তিন নম্বর ভুল। তাহলে এই ভুলগুলো শুধরাবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মসজিদে নববীতে কাতার সোজা হয়ে যেত, যখন রেডি হয়ে যেত,
ইকামাত হয়ে যেত, আল্লাহর নবী ইমাম ছিলেন, তিনি বলতেন কাতার সোজা করো, দুই জনের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও। এই কথা বলার দায়িত্ব কার বলেন? ইমামের। এটা মুয়াজ্জিন বলবে না, কারণ এটা হলো ইমামের আদেশ। মসজিদে একমাত্র ইমামই মুসল্লিদেরকে আদেশ করবেন। তাহলে মুয়াজ্জিন যদি এই কথা বলে কাতার সোজা করো, মোবাইল বন্ধ রাখো, তাহলে মুয়াজ্জিন তো ইমামকেও আদেশ করতেছে, ঠিক না? মুয়াজ্জিন কাকে আদেশ করতেছে? ইমামকে সহ আদেশ করতেছে। এই এখতিয়ার, এই অর্ডার দেওয়া মুয়াজ্জিনের দায়িত্ব নয়। এক নম্বর ভুল আমাদের দেশের মসজিদগুলোতে করে। তাহলে দুই নম্বর হলো ইকামাতের পরে বলতে হবে। হ্যাঁ, ইকামাতের আগে প্রয়োজন যদি থাকে ইমাম বলতে পারে, কিন্তু ইকামাতের পরে আবার বলতে হবে। প্রয়োজন অনুযায়ী বলতে পারে, দুই একটা কথা বলতে পারে। হয়তো দেখা যাচ্ছে পিছনের কাতারটা এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় না, ইমাম একটু দেরি করতে পারে, এটা ইমামের এখতিয়ার। আর ইমাম কিবলামুখী দাঁড়াবে না। যখন মুয়াজ্জিন ইকামত দিবে তখন ইমাম কোন দিকে দাঁড়াবে? ফিরে তাকাবে, বলেন পূর্ব দিকে ফিরে। তিনি দেখবেন কাতারগুলো ঠিক হয়েছে কিনা, পায়ের সাথে পা মিলছে কিনা, কাঁধের সাথে কাঁধ মিলছে কিনা, কাতারগুলো সামনে পিছনে আসছে কিনা। এইগুলো ইমাম ঠিক হওয়ার পরেই তারপরে আরো যদি নসিহত থাকে, নসিহত করার পরে তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার। এটাই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুল বুখারী 723 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো পরিপূর্ণ করো। ফাইন্না তাসবিয়াতুস সুফুফি মিন তামামিস সালাহ, কেননা তোমাদের কাতারগুলো পরিপূর্ণ হওয়া, এটাকে সোজা করা, এটাকে মিলিয়ে দেওয়া, এটা তোমাদের নামাজকে পরিপূর্ণতা দান করে। এই মসজিদে এসে 100% সওয়াব নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সবাই কিন্তু 100% সওয়াব নিতে পারে না। কেউ 90%, কেউ 60%, কেউ 50, কেউ 40, কেউ 20, কেউ বিনা পুরস্কারে মসজিদ থেকে বিদায় নেবে। তাহলে পরিপূর্ণ সওয়াব যদি মসজিদ থেকে নিতে হয়, কাতারগুলো কি করতে হবে? সমান করতে হবে, এই কাতারগুলো প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো খেয়াল করবেন, কারণ আমি হাদিসের রেফারেন্স সহ বলেছি। এখনো দেখি অনেক মুসলিম ভাই আসেন, পাশের ভাইয়ের পায়ের লগে মিশাতে চান না। কি করতে চান না? মিশাতে চান না। কেন মিশান না? যদি বেয়াদবি হয়। অনেক সময় ছোট বাচ্চারা মুরব্বির পায়ের লগে মিশাতে চান না। কেন চান না? যদি বেয়াদবি হয়। এই বেয়াদবির দোহাই দিয়ে কি করা হয়? কাতার একজন থেকে আরেকজনের কোন কোন মসজিদে এক টেবল, কোন কোন মসজিদে আমি এক হাত ভাগ থাকতে দিচ্ছি। অথচ এই ভাগ যেন না থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো কথা বলেছেন। সহিহ মুসলিম 436 নম্বর হাদিস, নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদাল্লাহ, যখন ইকামত শেষ হয়ে যেত আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরে তাকিয়ে বলতেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, লা তুসাল্লুন্না সুফুফাকুম, তোমরা অবশ্যই তোমাদের কাতারগুলোকে সোজা করবে, তোমরা বরাবর করবে। আউলাইউ ফারিফুল্লাহ বাইনা ওয়াজুহুকুম, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখমণ্ডল, তোমাদের অন্তরগুলোর ভিতর বিশৃঙ্খলা তৈরি করে দিবেন। আউযু বিল্লাহি। এই কাতার যদি সোজা না হয়, কাতারের মাঝখানে যদি ভাগ থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলো কি করে দিবেন? বক্রতা তৈরি করে দিবেন। একজনের সাথে আরেকজন মিল হবে না, ভালোবাসা তৈরি হবে না, মসজিদের ভিতরে হবে না, মসজিদের বাইরেও হবে না। যার কারণে যত বিশৃঙ্খলা বলাবলি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হলো বাংলাদেশে। পৃথিবীর মধ্যে বাংলাদেশে এত দল, রাজনৈতিক দল, ধর্মীয় দল পৃথিবীর আর কোথাও নাই। কারণ ওই এক জায়গায়, সেটা হলো কি, তারা নামাজের কাতারের মধ্যে কি করে? একজন থেকে আরেকজন অনেক দূরে থাকে, বিশৃঙ্খলা তৈরি করে। সুতরাং ভাইরা আমার, এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। কারণ হলো এই নামাজের কাতারের ব্যাপারে যদি যত্নশীল না হই, তাহলে আমরা এই নামাজ থেকে পরিপূর্ণ সওয়াব নিতে পারবো না। সুনানে আবু দাউদ 662 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, রাসূল সুবহানাহু, তোমরা তোমাদের কাতারগুলো বরাবর করবে, ওয়াকারিবু বাইনানা, এবং পরস্পর মিলিয়ে দাঁড়াবে, ওয়াহাযারু বিল আ'নাকি, এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দিবে। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি। কে বলছেন? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ইন্নী লা আরা শাইতানা, আমি শয়তানকে দেখি।
আল্লাহ নবী কি বলেন? অবশ্যই আমি শয়তানকে দেখি ইয়াদখুলু মিন খুলালিস সাফ, সফের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার ভিতরে আমি শয়তানকে দেখি দাঁড়িয়ে থাকে। কেমন ভাবে? কান্নাল হাযাফু, কালো ভেড়ার বাচ্চার মতো। কালো যে ভেড়ার বাচ্চা যদি কালো হয়, খুব কুচকুচে হয়, দেখতেও কিরকম যেন হয়। অনেক সময় বিড়াল দেখতে বলে কালো বিড়াল, কালো কুকুর আছে না, এরকম আছে না, দেখলে ভয় করে। সুতরাং শয়তান কালো ভেড়ার বাচ্চার মতো তোমাদের দুইজনের মাঝখানে কোন রকম যদি একটু ফাঁকা পায়, ওখানে এসে ঢুকে তোমাদের অন্তরের ভিতরে হিংসা তৈরি করে দেয়। আর তোমরা নামাজ পড়ো, নামাজের পরে বলতে পারো না যে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এরকম মনে হয় না? নামাজের ভিতর তোমাদের খেয়াল গুলো অন্যদিকে চলে যায়। এর কারণ একটাই হলো, শয়তান প্রবেশ করে এই কাতারের মধ্যে। আল্লাহ রাসূল বলেন যে দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ করার কারণে এখানে শয়তান প্রবেশ করে। এখন এই হাদিসটাকে ভায়োলেট করার জন্য, রাসূলের এই হাদিসটাকে আমল যেন না করা হয়, এই জন্য অনেকে বলে যে দুইজনের কাতারের মাঝখানে যদি শয়তান প্রবেশ করে, তো একজনের পায়ের মাঝখানে তো ফাঁকা থাকে না, তো সেই শয়তান কি সেখানে প্রবেশ করে না? শয়তান তো সেখানে প্রবেশ করতে পারে কিনা? তাহলে এই কথাটা কেন বলে? তারা যুক্তি হিসেবে রাসূলের কথাকে তারা অ্যাভয়েড করার জন্য বলল। এজন্য এই কথার উত্তর দিয়েছেন ভারতের একজন প্রখ্যাত আলেম। তিনি বলছেন শয়তান এত বেহায়া না যে শয়তান মানুষের ওই ছোট মিয়ার পিছে থাকে। এই কথা বলছেন, এত বেহায়া না, ছোট মিয়ার পিছে থাকবে শয়তান। সুতরাং হাদিসকে অপব্যাখ্যা, হাদিসকে বাদ দেওয়ার জন্য আমাদের দেশে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত করে থাকে যে দুইজনের মাঝখানে শয়তান ঢুকে, যে মানুষের দুই পায়ের মাঝখানে তো শয়তান ঢুকতে পারে, এইগুলো কোনো কথা না। আল্লাহ রাসূল বলেন দুইজনের মাঝখানে পায়ে পায়ে গায়ে গায়ে মিলে দাঁড়াও, আমরা মিলে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে আমল করে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা তার কথা আছে। আমরা তো হানাফি মাযহাব আমরা মানি, আমরা বলি আমরা কি মাযহাব মানি? হানাফি মাযহাব। অথচ এই দেশে ইমাম আবু হানিফার আসলে মাযহাব মানা হয় না। এই দেশে মাযহাব মানা হয় সামাজিক মাযহাব। ঠিক কি না বলেন? কি মাযহাব মানে? সামাজিক মাযহাব মানে। ইমাম আবু হানিফা হানাফি মাযহাব বলে রদ্দুল মুহতার ইবনে আবিদিন 2 নম্বর খণ্ড 445 পৃষ্ঠা। ইবনে আবিদিন বলেন তাসরিয়াতুস সুফুফি সুন্নাতুন মুআক্কাদা। এই যে নামাজে যে কাতার সোজা করা, নামাজে কাতার বরাবর করা, নামাজের ভিতর যে কাতারকে প্রতিষ্ঠা করা, এটা হলো সুন্নাতুল মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। এটা কি গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতুল মুআক্কাদা। ওয়া তারকুহা মাকরুহুন তানজিহা। এটাকে যে ত্যাগ করবে সে মাকরুহ কাজ করলো, অপছন্দ কাজ করলো। কোন মাযহাবে বলেন? হানাফি মাযহাবে। হানাফি মাযহাবেও আছে যে কি কাতারকে সোজা করা, কাতারের মাঝখানে যেন ফাঁকা না থাকে, এই কাতারকে প্রতিষ্ঠা করা, এটা সুন্নতে মুআক্কাদা। এটা যে ত্যাগ করবে সে সুন্নতে মুআক্কাদা থেকে বের হয়ে গেল, সে কি মাকরুহ কাজ করলো, অর্থাৎ তার নামাজ হয়ে গেল, নামাজের ভিতর পরিপূর্ণ সওয়াব সে পেল না। শাফি মাযহাবে কি আছে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল মাওযু তার কিতাবের 3 নম্বর খণ্ডের 233 পৃষ্ঠায় শাফি মাযহাব মোতাবেক হলো তাসফিয়াতুস সুফুফি সুন্নাতুল মুআক্কাদা। তিনি একই কথা বলছেন যে এই কাতারকে প্রতিষ্ঠা করা নামাজে, এটা হলো সুন্নাতুল মুআক্কাদা। ওয়ায়াদিবুল ইমামু আইয়ুমুরু বিহা, এবং ইমাম তিনি মুসল্লিদেরকে ওয়াদা করবেন, আদেশ করবেন কাতার সোজা করার ব্যাপারে, এটা ইমামের জন্য বৈধ। এমনকি কেউ যদি কাতার সোজা না করে একা বাঁকা হয়ে থাকে, ইমাম ওই মুসল্লিকে ধমক দিতে পারবে, এটা ইমামের জন্য বৈধ। এই ইমাম শুধু মসজিদের ইমাম না, তিনি সমাজের ইমাম। কিন্তু আফসোসের বিষয় হলো এই, ইসলামী খেলাফত যেদিন চলে গেছে, ইসলামী খেলাফত যেদিন বিলুপ্ত হয়ে গেছে, সেই দিন মসজিদের ইমাম মসজিদের মধ্যে সীমাবদ্ধ। ফলে সমাজের ইমাম হয় যত চোর, বাটপার, গুন্ডা, যত ধরনের খারাপ লোক, এরা হয় সমাজের ইমাম। ঠিক না? মূর্খ, অজ্ঞ, জাহেল, এরা হয়ে গেছে সমাজের ইমাম। আর মসজিদের ইমাম শুধুমাত্র মসজিদ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে যে ব্যস্ত থাকে, সে মসজিদের ইমাম। তার মানে হলো এই, যিনি মসজিদের ইমাম তার সমাজের কোনো দায়িত্ব নাই। সে যদি সমাজে কোনো বিচার আচার দায়িত্ব পালন করতে যায়, তখন লোকেরা বলে হুজুর আপনি কি থেকে এই দুনিয়ার মধ্যে আইছেন? বলে কি বলে না? আপনি কি থেকে এই দুনিয়ার মধ্যে আইছেন? আবার যে সমাজের ইমাম তারা যদি মসজিদে ইমামতি খেলা করাই দেন, তাহলে ভুল কয়টা করবে বলেন? নামাজটাকে সহিভাবে পড়াতে পারবে?
সূরা ফাতিহা পড়তে গিয়ে কয়বার ভুল করবে বলেন? দাঁত দুই চারটা ভাঙবে না? সুতরাং সমাজের যে ইমাম তিনি মসজিদে অজ্ঞ, আবার যিনি মসজিদের ইমাম সে সমাজে অজ্ঞ। এই ধরনের সিস্টেম, এই ধরনের শরীয়ত আল্লাহ তার নবীকে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই শরীয়ত দিয়েছেন যে এই শরীয়ত দিয়ে তিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি সমাজের ইমাম ছিলেন। তিনি মদিনা শুধু নয় গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে প্রায় 200 বছর পর্যন্ত ইমারত ইসলামিয়া ছিল। 30 বছর তো ছিল স্বর্ণযুগ, তারপরে 200 বছর পর্যন্ত ইসলামের স্বর্ণযুগ ছিল। সুতরাং সেই স্বর্ণযুগে মসজিদ এবং সমাজ আলাদা কিছু ভাবা হতো না। যিনি মসজিদের ইমাম তিনি সমাজের ইমাম হতেন। ওই ধরনের খিলাফা, ওই ধরনের ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আবার দয়া করে আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। এজন্য আমরা আমাদের সালাতে এই কাতারের ব্যাপারে যত্নশীল হব। আমরা এই মসজিদে ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা চেষ্টা করি আমাদের সালাতটা যেন সুন্দর এবং ভালোভাবে হয় এবং এখান থেকে যেন আমরা সওয়াব নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে সবাই বলুন আমিন। আপনাদেরকে ছোট্ট একটা বই দেখাবো, এই বইটা আপনাদেরকে পড়তে হবে, কারণ এইগুলো যদি না পড়েন তাহলে কিন্তু আমরা বেদাত থেকে সাবধান হতে পারবো না। এই বইটার নাম হলো বেদাত হতে সাবধান। কারণ হলো আমাদের দেশে সুন্নতের নামে বেদাত করে, সুন্নতের নামে কি করে? বেদাত করে। সুতরাং এটা যদি না ধরতে পারেন কোনটা সুন্নত কোনটা বেদাত, তাহলে কিন্তু আপনার কাজ করে আমল কষ্ট করে কিন্তু বেদাতের মধ্যে থেকে যাব। এই বইটা পড়তে হবে। এই বইটা লিখেছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি হলেন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা তিনি লিখেছেন, অনুবাদ করেছেন রাজশাহীর আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, তিনি এর অনুবাদ করেছেন। এই বইটা যদি পড়েন, এই বইটার ভিতর 3টা বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে হলো ঈদে মিলাদুন নবী নামে যে বেদাতটা আমাদের দেশে করে তার উপর গুরুত্ব কোরআন হাদিসের আলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। 2 নম্বর হলো শবে মেরাজের নামেও আমাদের দেশে কিছু ইবাদত করে। 3 নম্বর হলো এই যে সামনে রমজানের আগে শবে কি আসবে? বরাত, শবে বরাত আসবে, এটাকে কেন্দ্র করে বেদাত করে। এই বিষয়ের উপরে আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি এর উপরে কোরআন এবং হাদিসের আলোকে দলিল দিয়ে কথা বলেছেন। এই বইটা ইনশাআল্লাহ আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাতের উপর আমল করে বেদাত থেকে মুক্ত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।